আবদুল্লাহর ঘরে 570 সালে পৃথিবীতে এসেছিলেন এক টুকরো চাঁদ। মা আমেনার কোলের সেই চাঁদের টুকরোটির নাম ছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানবতার মুক্তির দূত এবং বিশ্বজগতের রহমত হিসেবে তিনি দুনিয়াতে আগমন করেছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন সেই ঘরটি ছিল শিয়াবে আলীর প্রবেশ মুখে, মসজিদুল হারাম থেকে সামান্য দূরে। বনু হাশেম গোত্র যেখানে বসবাস করত সেটি তখন শিয়াবে আলী হিসেবে পরিচিত ছিল। ইতিহাসবিদদের মতে বাবা আবদুল্লাহর যে ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, মক্কায় অবস্থানকালীন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘরেই বসবাস করতেন। মদিনায় হিজরতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে অবস্থান করতেন। মসজিদে নববীর পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর নির্মাণ করা হয়। মসজিদে নববীর আশেপাশের ভূমির মালিক ছিলেন হারিস ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে তার বাড়ি ছিল, কিন্তু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজনে এই জায়গাটি ছেড়ে দেন। তিনি উপহার হিসেবে ছেড়ে দিলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপযুক্ত মূল্য পরিশোধ করেন। তার পুরো বাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পবিত্র স্ত্রীদের জন্য ব্যবহার করা হতো। হারিস ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে জমিটি কেনার পর সেখানে মাটি ও পাথর দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্ত্রীদের ঘর নির্মাণ করা হয়। সেখানে মোট 9টি ঘর নির্মাণ করা হয়। অবকাঠামোতে কাঁচা ইট ও খেজুরের ডাল ব্যবহার করা হয়। 4টি ঘরের সামনে ছিল পাথরের দেয়াল বা বেড়া, অন্যগুলোর সামনে শক্ত মাটির দেয়াল ছিল যাতে কেউ সহজেই না ঢুকতে পারে। প্রতিটি ঘরের ছিল দরজা ও জানালা। হাদিসের বর্ণনা থেকে পাওয়া যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এক পাল্লা বিশিষ্ট কাঠের দরজা ছিল এবং তার সামনে পর্দা ঝোলানো থাকত। কোনো কোনো ঘরের সামনে ছোট্ট কক্ষও ছিল। সেই ক্ষেত্রে মূল কক্ষে লাকড়ির তৈরি দরজা থাকত এবং ছোট কক্ষে পর্দা ঝোলানো থাকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে সাধারণত পশমের তৈরি পর্দা ব্যবহার করা হতো। স্ত্রীদের জন্য তৈরি ঘরগুলো ছিল অপ্রশস্ত। হাদিসের এক বর্ণনায় এসেছে রাতের বেলায় নামাজ আদায়ের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের তালু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের নিচে পড়েছিল। এ থেকেই এই ঘরগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা ছিল চামড়ার তৈরি এবং তার ভেতরে ছিল খেজুর গাছের ছাল। সহিহ বুখারী হাদিস নাম্বার 6456। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে বালিশের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিতেন সেটি ছিল চামড়ার। এর অভ্যন্তরে খেজুরের ছাল ছিল। সহিহ মুসলিম হাদিস নাম্বার 5339। অন্য এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমানোর বালিশটি ছিল চামড়ার তৈরি এবং তার ভেতরে ছিল খেজুর গাছের ছাল বাকলে ভরা। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2469। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের ঘরের দরজায় একটি পাতলা রঙিন পর্দা ঝোলানো ছিল। এতে কিছু ছবি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখে বললেন, এটা খুলে ফেলো, যেহেতু এটা আমাকে দুনিয়ার কথা মনে করিয়ে দেয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের কাছে একটি রেশমি বুটিকদার চাদর ছিল, আমরা তা পরিধান করতাম। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2468। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের আসবাবপত্রের বিবরণ পাওয়া যায়। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চাটাইয়ের উপর শুয়েছিলেন। চাটাইয়ের উপর কিছুই ছিল না, তার মাথার নিচে ছিল খেজুরের ছাল ভর্তি চামড়ার বালিশ। আমি তার শরীরে চাটাইয়ের দাগ দেখে কেঁদে ফেললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, হে ওমর, তুমি কাঁদছ কেন? আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কায়সার ও কিসরা অর্থাৎ পারস্য ও রোমের সম্রাটরা ভোগবিলাসে মত্ত, আর আপনি আল্লাহর রাসূল, আপনি এইভাবে কষ্ট করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি এতে সন্তুষ্ট নও যে তাদের জন্য পার্থিব জীবন আর আমাদের জন্য পরকাল? সহিহ বুখারী হাদিস নাম্বার 4913। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই সাদাসিধে জীবনযাপন করতেন। অরাম্বরপূর্ণ ও দারিদ্রতা পছন্দ করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে বলতেন, হে মহান আল্লাহ তাআলা, তুমি আমাকে দরিদ্র অবস্থায় বাঁচিয়ে রেখো, দরিদ্র থাকা অবস্থায় মৃত্যু দিও এবং কিয়ামতের দিবসে দরিদ্রদের দলভুক্ত করে হাসর করো। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2352।